হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাই শাক রান্না করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বাসায় কীভাবে আমি লাই শাকটা রান্না করি। তো প্রথমে আমি শাকটাকে ভালো করে ধুয়ে কেটে উঠে নিয়েছি। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে কয়েকটা রুই মাছের পিস আমি ভেজে নিচ্ছি। তো এই মাছটাকে ভেজে তারপরে এগুলার কাটা ছাড়িয়ে নেব। তো এখন এই তেলের মধ্যে আমি শাকটাকে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ রসুন কুচি সবগুলা দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। তো এগুলো ফ্রোজেন, আমি সবসময় বাসায় সময়ের অভাবে আমি এগুলোকে এভাবে এনে তারপরে অল্প অল্প কেটে তারপরে রেখে দেই। তো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে কিছুটা হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে যে আমি কুচি করে রাখা যে লাইয়ের শাকটা, আসলে এগুলাকে আমরা লাই শাক বলি, জানি না কে কোন জায়গায় কোন বাসায় বলেন। তো এই তো এখন আমি এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তো এখন আমি লাই শাকটাকে দিয়ে তারপরে আমি লাই শাকটাকে একবারে দেব না, আমি দুইবারে দেব। অনেক সময় দেখা যায় একদম কড়াইয়ের উপর দিয়ে অনেক সময় শাক বেশি হলে কি হয়ে যায়। তো আমি যাতে কিছুটা শাক কিছুক্ষণ সিদ্ধ হয় তারপরে আমি পরে শাকটা দেব। তো আসলে হয় কি, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় সমস্যা হয়, তো চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিডিও দেখানোর। তো এই তো এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। আসলে আমি শাকটা আনতে একটু লেট হয়ে গেছিলো। তো এই তো এখন আমি শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে বাকি যে শাকটা আছে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে শাকটা ভালো করে সিদ্ধ হয়। আর পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর মাছের মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি পরিমাণ বুঝিয়ে দিলাম। তো বাকি শাকটাকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে আমি রাখবো। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যাতে করে ভালো করে এই শাকটা সুন্দর মতো হয়। তো নেড়ে ছেড়ে নেওয়ার হয়ে গেলে আমি এর মধ্যে এই যে আগে থেকে আমি এই যে মাছগুলোকে ভেজে তারপরে কাটা বেছে রেখেছিলাম, তো এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আসলে যে যেমন মাছ খেতে চান দিতে পারেন, তো যে কোনো মাছ দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লাটি মাছ তারপরে বড় মাছ এগুলোর মধ্যে একটা এই শাকটার মাঝে দিলে বেশি মানায়। তো এই তো শাকটা রেডি হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো হালকা কালারের জন্য কিছুটা হলুদ দিয়েছি, আপনারা না চাইলে না দিবেন। তো আমার আসলে সুন্দরের জন্য আমি হলুদটা শেষে দিয়েছি। অনেকে বলতে পারেন এখন কাঁচা গন্ধ লাগবে, তো না, এটা লাগবে না। আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এখন রান্নাটা হয়ে আসছে। তো এখন এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। আর শাকটা খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় এভাবে আমার মতো করে রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন আমার বাসার রান্নাটা আসলে কেমন। তো এই তো যাতে শাকটার পানি একদম শুকিয়ে যায় এই জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, যাতে করে শাকটা এখন হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদেরকে সহজ সহজ রেসিপি দেখাতে পারি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।